আজকে চলে আসলাম অভিজিৎকে সারপ্রাইজ দেওয়ার জন্য। কেন? কারণ আজ হচ্ছে ওর বার্থডে, আর ওর বার্থডেটা ঠিক পালন করতে চায় না, কেন জানি না, তবে ও চায় না। তো আমি আর তোমাদের দাদাভাই ঠিক করলাম যে অভিজিৎকে সারপ্রাইজ দেবো। তার জন্য ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমার বোন, মাহি আর অভিজিৎ তিনজনকে পাঠিয়ে দিয়েছি আগে, যে সবাই মিলে ঠিক করলাম যে আজকে রেস্টুরেন্টে যাব। তো রেস্টুরেন্টে যাবার নাম করে ওদেরকে বললাম তোমরা একটু এগিয়ে চলো, আমাদের একটা কাজ আছে, আমরা কাজটা সেরে তারপরে যাচ্ছি। তো এই বলে আমরা চলে গেলাম, আর এদিকে আমরা দাঁড়িয়ে পড়লাম আর ওরা চলে গেল। আর এখন দেখো অবশেষে কেকটা নিয়ে আমরা চলেও আসলাম রেস্টুরেন্টে। আর ওর জন্য একটা গেঞ্জিও নিয়েছিলাম। আর এখন ওকে ও কিন্তু কি বলো তো, একটু আন্দাজও করতে পেরেছিল। তো ও আমাকে বলছিল যে দিদি, আগে থেকে আমরা বুঝতে পেরেছিলাম যে তুমি কিছু একটা নিয়ে আসবা। আর এখানে আমার বোন দিল ওকে এই টি শার্টটা, আমরা দিলাম এই টি শার্টটা। তো আমার বোনও আমার সব কিছু জানতো, আর ও আগে থেকে বলে রেখেছিল যে ও যেন একটা আমরা যেন ওর জন্য একটা টি শার্ট কিনে রাখি। তো তার জন্য আমরা বোনের একটা আর আমাদের একটা টি শার্ট ওর জন্য কিনে রেখেছিলাম যাওয়ার সময়। আর এখানে রেস্টুরেন্টে কেক কাটার ব্যবস্থা করে দিল, আর এখন সবাই মিলে কেকটা কেটে ফেলবো। তো সত্যি কথা বলতে কি বলো তো, কাউকে সারপ্রাইজ দিয়ে কোনো কিছু করার মজাটাই আলাদা। আর যেহেতু সে সেটা করতে চায় না, তাকে সেটা জোর করে করানো সেটা অনেকটাই ভালো লাগে। তো ও প্রথমে ও বারবার বলেই যাচ্ছিলো যে তোমরা এটা কিসের জন্য করলা, তোমরা আচ্ছাই গো, কিসের জন্য করলা, এগুলো বারবার বলেই যাচ্ছিলো। কিন্তু কিছু করার নেই, করবো বলেছি তা করবোই। আর আমার যখন বার্থডে হলো, তো তখন আমি বলেছিলাম যে আমি কিন্তু কেক কাটবো না। কারণটা হলো আমার তোমাদের দাদাভাইয়ের উপর আমার মায়ের উপর একটু রাগ হয়েছিল, তার জন্য আমি বলেছিলাম কেক কাটবো না। তখনও ও আমাকে জোর করেছিল যে দিদি কেন কাটবে না, কিসের জন্য কাটবে না, এসব বলেছিল। তাই আমিও ঠিক করেছিলাম যে ওর বার্থডেতে ও যদি কেক কাটবে না বলে, তখন আমরা জোর করে কেক কাটাবো। তো দেখো এখন আমরা রেস্টুরেন্টে সবাই মিলে ওর জন্মদিনটা পালন করছি। তো এখানে সবাই মিলে কেক কাটছি, আর মা বাড়িতে আছে। এখানে আমি, তোমাদের দাদাভাই, মাহি আর অভিজিৎ আর আমার বোন সবাই মিলে এখন চলে এসেছি কেক কাটার জন্য। আর সত্যি কথা বলতে কি, আজকে অনেকটাই আনন্দ হয়েছিল। আর এটা এই দিনটা ছিল তোমাদের দাদাভাই বাড়ি আসার পরের দিনকে, পরের দিনকে ছিল ওর কাছে। বাদ দে মা, আমাকে যার বাদ দেয় টাকা লাগাতে হবে, এবার আছে চলো ইসলাম। আর এইদিকে আমার গোলু রানী দেখো, চুলগুলো দেখো। সত্যি কথা বলতে কি, এই ব্লগটা যেদিন আমি এডিট করছি তার এখন আমি মাহির চুলগুলো সবটাই না কেটে ফেলেছি, কিন্তু কিছু করার নেই। কিন্তু যখন চুলটা ছিল তখন এতটাই ভালো লাগছিল, কী বলবো। আর এই যে তোমাদেরকে জুম করে দেখালাম, এখানে ক্রিকেট খেলা হচ্ছিলো। তো ওরা রেস্টুরেন্টে আসলে কী হবে, ওরা দুই ভাইরা ভাই ঠিক জায়গায় বসে পড়েছে। কারণ কী বলো তো, খেলা দেখার জন্য। দেখেছো তো অভিজিতের চোখটা দেখো, ঠিক টিভির দিকে। আর আমি এটা করছি বলে মৃণালটা বলছে। তো এখন ওরা দুজনে খেলা দেখছে, আর আমরা বোকার মতো কী করবো, বসে আছি। আর এখানে এখন চলে আসলো কোল্ড ড্রিঙ্কস। আর সত্যি কথা বলতে কি, ডায়েট করার পর থেকে আমি এখনও পর্যন্ত 3 মাস পর্যন্ত কোনো কোল্ড ড্রিঙ্কসে মুখই দিইনি। তো কিছু করার নেই। আর আমি তো ঠিক করে নিয়েছিলাম যে আর কখনও কোল্ড ড্রিঙ্কস কিচ্ছু খাবো না। তো সে কথা অনুযায়ী কিচ্ছু হচ্ছে না, কারণ আমি জানতাম তোমাদের দাদাভাই বাড়িতে আসলে আমার ডায়েট কোথায় না কোথায় হারিয়ে যায়। কেন বলো তো, কারণ ও প্রতিদিন রেস্টুরেন্ট, তারপরে প্রতিদিন কোনো না কিছু খাবার নিয়ে আসে, মিষ্টি থেকে অন্য কিছু থেকে, এটা ব্যাটা। আর এতেই আমার ডায়েট একবারে পুরোপুরি শেষ হয়ে যায়। তো এখানে আমরা চিকেন মাঞ্চুরিয়ান নিয়ে নিয়েছিলাম, তো সেটা এখন সবাইকে সার্ভ করছি। আর এখানে ছিল মোটে 8 পিস। আর আমরা দুই বোনে সবসময় বেশিটাই নিই, তো আমরা দুই বোনে নিয়েছিলাম 2 পিস। আর ওদেরকে দুই ভাইকে দিয়েছিলাম 1 পিস করে, আর মাহিকে দিয়েছিলাম 2 পিস। না, 8 পিসের হয়তো বেশিই ছিল। তো দেখো ওদের পার্টটা দেখো, আমাদের দেখো। তো যাই হোক, আর তারপরে আমরা অর্ডার দিয়েছিলাম তান্দুরি ছিল না, মনে হয় বাটার নান ছিল আর চিকেন চাপ ছিল, এটাই আমরা অর্ডার দিয়েছিলাম। তো এখন সবাই মিলে এখানে খেয়ে নিচ্ছি। আর এখন আমাদের মাথায় কি ঘুরছে বলো তো, এখানে বসে আছি ঠিক, কিন্তু তোমার দাদাভাই এবার ছুটিতে 40 দিনের ছুটিতে এসেছে। আর ও ঠিক করে নিয়ে এসেছে এবার 40 দিনের ছুটিতে এসে ঘরটা ফিনিশিং করবে।
কারণ তোমরা তো দেখেছো যে আমাদের ঘর প্লাস্টার হয়নি আর মানে কোনো কিছুই হয়নি। তো আমরা থাকতাম নিচে, এখন উপরে চলে এসেছি। আর অনেক সমস্যার জন্যই কিন্তু আমরা উপরে এসেছি। হয়তো সে সমস্যার কথা বলা যাবে না, কিন্তু অনেক প্রবলেম ফেস করে আমরা উপরে এসেছি। উপরে এসেছি বলা ভুল হবে, হয়তো উপরে আসতে হয়েছিল আমাদেরকে। তো যাই হোক, এখন আমরা এই ছুটিতেই ঘরটা কমপ্লিট করব, এটা ঠিক করে নিয়েছি। তো এখন ঘরটা কমপ্লিট দেখি অনেকই করা যায়। আর এখন আমি যখন ব্লগটা এডিট করছি, তখন ব্লগটা এডিট করার সময় অনেক দিন আগে আমি ভিডিওগুলো করে রেখেছিলাম। তো এখন আমাদের ঘরটা মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। ঘরে টাইলস বসানো থেকে তারপরে প্লাস্টার থেকে অনেক কিছুই হয়ে গেছে। আর এখন অনেকটা কমপ্লিট, যাই হোক করতে পেরেছি, এটা ভালো লাগছে। আর এরপর এখনও অনেকগুলোই কাজ আছে, যেমন রং করা, পাইপ লাইনের কাজ, অনেক কিছুই আছে। তো সেগুলো আস্তে আস্তে করতে হবে। আর সত্যি কথা কী বলো তো, মানে যে কোনো ঘরের কাজ বলো, যে কোনো কাজ পড়ে থাকলে না ঠিকমতো মানে শান্তিতে ঘুম হয় না, তাই মনে হয়। তো তোমার দাদাভাই চাকরির জায়গা থেকে শুধু বলতো আমার ঘরটা কবে ফিনিশিং হবে, ঘরটা কবে ফিনিশিং হবে। তো যাই হোক, অবশেষে ঘরটা হয়তো এখন ফিনিশিং হয়ে যাচ্ছে ভগবানের আশীর্বাদে। তো এখন কি বলার আছে, কিছুই না। তো যাই হোক, দেখো এখন আমরা সবাই মিলে খাচ্ছি চিকেন মাঞ্চুরিয়ানের পর তারপরে আবার একটা স্ন্যাক্স ছিল। তো সেটা হচ্ছে চিকেন ললিপপ। তো আবার মানে চিকেন ললিপপটা তোমার দাদাভাই সার্ভ করছে। আর এখানে দেখো কতগুলো বাটার নান নিয়েছে আর চিকেন চাপ নিয়েছি। তো এগুলোই আজকে আমাদের রাতের ডিনার। তো দেখো এখন সবাই মিলে সেগুলো খেয়ে নিচ্ছি। আর ওরা দুই ভাইয়ের কিন্তু চোখ আছে খেলার দিকে। ক্রিকেট খেলা যেদিকে থাকবে তোমাদের দাদাভাই সেদিকেই থাকবে। আর এখানে মাহির কথাগুলো শোনো। রেস্টুরেন্টে খাবো না আমি, আর খাবো না আমি। কি হয়েছে, কিসের জন্য খাবে না বলো? আমার খাবো না, আমার শরীর খারাপ করছে, আমার খাবো না। ঠিক আছে, দেখ বইটি। আর ও খাবো না কেন বলছিল বলো তো, কারণ ওর প্রচণ্ডভাবে ঝাল লেগেছে চিকেন ললিপপটা, তার জন্য বলছে যে আমি আর রেস্টুরেন্টে খাবার খাবো না। আর এদিকে এখন তোমাদের দাদাভাই ঘড়িটা খারাপ হয়ে গেছিলো, তো তার জন্য ও এখন চলে এসেছিলো একটু ঘড়ির দোকানে। আর এখানে আমরা সবাই মিলে এখন খেয়ে নিচ্ছিলাম কুলফি। আর কুলফিটা এতটা পরিমাণে টেস্টি ছিল, মানে কি বলবো, প্রচণ্ড টেস্টি ছিল। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে।